আগে তাসকিনের মধ্যে একটা ছিল যে টিমের সবচেয়ে ছোট ভাইটা সবাই তাকে আদর করে ভালোবাসে, সবচেয়ে বেশি যে মাশরাফি তাকে ভয়ঙ্কর রকমের ভালোবাসে। কিন্তু তাসকিন ইদানিং মানে বিশেষ করে বাবা হওয়ার পর একটা বড় ভাই হওয়ার চেষ্টা করছে, তার যে শিশু সুলভ যে একটা মুখের দিকে তাকালে যে মায়াময় একটা অবয়ব দেখা যায় সেটা সে লুকানোর চেষ্টা করছে একটা গোফ দিয়ে। গোফ কি অরিজিনাল না ফলস এটাকে বলেন তো? গোফ রাখার রহস্য কি? না সত্যি কথা বলতে মানে ওইরকম চিন্তা করি নাই যে আমাকে একটু বড় দেখানো দরকার, এরকম কিছুই না। এটা আসলে সত্যি কথা বলতে মানে আমার মোচ আর একটু অল্প অল্প দাঁড়িয়ে উঠতেছে, তাই তো দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এটা আসলে একটা 4 ডে ম্যাচ খেলতে গেছিলাম আমাদের বিপিএল শুরু হওয়ার আগে, বিসিএল। তো ওই দুইটা 4 ডে শেষ করার পর আইসে বাসায় আম্মু বলছে তোমার তো একটু মোচ টোচ বড়ই হয়েছে দেখলাম। আমি কি জি আম্মা অনেকদিন মানে নরমালি আগে হয়তো একটু উঠলে আমি কেটে ফেলতাম, আচ্ছা অল টাইম ক্লিন শেভ টাইপ করতাম। তো পরে আম্মু বলছে আচ্ছা ঠিক আছে তুমি এবার একটু মৎস্য রাইখি খেলো, দেখি অনেক বিদেশি ফাস্ট বলার তো অনেক সময় রাখে এটাকে খেলে টেলে। আমি বললাম আচ্ছা মা বিপিএল খেলে দেখো একটু আগ্রাসী একটা ইয়ে আসে। তো আমি দুইটা ম্যাচ গেছে আল্লাহর মতো মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়নি। গত ম্যাচটা মাশাআল্লাহ ভালো বল করছি, সামনে আরো ম্যাচ আছে। অনেকেই ধরেন যে অনেকে অনেক কথা বলে লাইক কি তুমি মোচ রাখছো কেন, তোমার ভালো লাগতেছে না? আবার অনেকে বলতেছে ভালো লাগতেছে, আবার অনেকে বলছে একটু কি বয়স্ক সাজার চেষ্টা নাকি, বা অনেকে বলছে অনেক খেলোয়াড়রা টিটকারিও মানে দেখবি দুইটা ম্যাচ খারাপ করলে আবার মোচ কেটে ফেলেছে। এইগুলো আসলে না মানুষ তো বলবে বাট আমার মায়ের উপরে তো আর কিছু নাই, উনি বলছে রাখতে রেখে খেলতে থাকবো, আমার ভালো লাগুক আর খারাপ না, ভালোই লাগছে। আমার আসলে মেন জিনিসটা হচ্ছে এখন সত্যি কথা বলতে খেলায় পুরো মনোযোগ। তো ওই দেখা যাবে ভালো খেলতে থাকলে এই মোচই ট্রেন্ড হয়ে যাবে।